এই মাসের কি কাজ আছে আমাদের? বহু কাজ অনেকে বলে থাকেন, কিন্তু আসলে বহু কাজ নাই। এই মাসে একমাত্র কাজ হচ্ছে সওম। সেটা আপনি কোন দিন রাখবেন সেটা হলো কথা। আপনি পুরা মাসটাও রাখতে পারেন, বলছিলাম যে সমস্ত নিষিদ্ধ অংশ ছাড়া, আর বাকি যে পুরো মাসটাও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে যে মাসে যে অংশটুকুর কথা বলা হয় সেটা হচ্ছে সওম আশুরা। আশুরা কাকে বলে? আশুরা তাসওয়া, এইভাবে নামগুলো। আশুরা অর্থ হলো আশুরা দশমী, তাসওয়া হচ্ছে নবম দশম বোঝানোর জন্য আরবরা ব্যবহার করে। আমি খাঁটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শুধু আরব দেশে এটা ব্যবহৃত হয়েছে, অন্য কেউ ব্যবহার করেন। এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আশুরার সওমের কি ফজিলত আছে? তিনি বলেছেন, বিগত 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। তুকাফিরুস সানাতাল মাদিয়া, বিগত 1 বছর। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। অনুরূপভাবে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণনায় আসছে, ইবনে মাজাহ বর্ণনা করেন হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়াম ইয়ুম আশুরা, আশুরার দিনে সওম পালন করলে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা করব আল্লাহর কাছে তিনি আগের বছরে তিনি ক্ষমা করে দিবেন আমাদেরকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সওমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। দিনটা খোঁজার ব্যাপারে, সওমের দিনটা খোঁজার ব্যাপারে, সেটা হচ্ছে আশুরার মতো। আশুরাকে তিনি গুরুত্বের সাথে খুঁজতেন, যে আশুরা কোন দিন। অর্থাৎ আমরা যেমন জিজ্ঞাসা করি কোন দিন চাঁদ উঠলো, কোন দিন আশুরা হবে, জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে খোঁজ নিতেন। এটাও মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এবং এই মাস তিনি রমাদান মাস আর আশুরা ছাড়া কোনটাকে এত গুরুত্ব দিয়ে তিনি খুঁজতেন না। এটা হচ্ছে আসলে দুটোই গুরুত্বের জন্য, খোঁজার জন্য গুরুত্বপূর্ণ আমাদের জন্য।